একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমজমাট কেরানীগঞ্জ সাভারের একাংশ ঢাকা ২ আসন। আসনের প্রচারণা মাঠে বেশি সরব বিএনপি ও জামাত প্রার্থী। তারা গণসংযোগ প্রচার চালাচ্ছেন কৌশলে। বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও জামাত এক্ষেত্রে এগিয়ে। এনসিপি সহ অন্য দলগুলোর বিশেষ কর্মযজ্ঞ নেই। ঢাকা এই আসনটির বিভিন্ন এলাকায় দেখা যায় পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ ছেয়ে গেছে। ভোটারদের মধ্যেও দীর্ঘদিন পর ভোট দেওয়ার আগ্রহ প্রবল। আসন জুড়ে আপাতত আলোচনায় বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে অমি ও জামাতের চূড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। অন্যদিকে নবগঠিত দল এনসিপি থেকে প্রার্থী হতে পারেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সব মিলিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই আসনে। আমানপুত্র অমি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঢাকা ২ আসন জুড়ে যেদিকে চোখ যায় তার বড় ব্যানার, ছবি ও পোস্টার চোখে পড়ার মতো। জামাতের প্রার্থী তৌফিক হাসান বুয়েটের সাবেক ছাত্র, তিনিও প্রচারণা চালাচ্ছেন। তরুণ, ফেস্টুন, ব্যানার তারও কম নেই। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন ইঞ্জিনিয়ার তৌফিক। নারীদের নিয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ কেন্দ্রভিত্তিক কমিটি করে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত। এনসিপির প্রচারণা সেভাবে না থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ যদি শেষ পর্যন্ত এ আসন থেকে নির্বাচন করেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে। তবে এলাকার মানুষ চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত সমাজ চান। ঘাটাচরের এক বাসিন্দা বলেন, জামাতের লোক গোপনে কাজ করছে, বিএনপি ওপেনে। তবে এ আসনে বিএনপি জামাতের একটা দারুণ লড়াই হবে।